জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজকের নতুন আলোচ্য বিষয়, আজকের আলোচনার বিষয় হলো সনাতন ধর্ম। জানি না কতটুকু আপনাদের কাছে আমি শেয়ার করতে পারবো। সনাতন ধর্ম আসলে কী জিনিস এবং সনাতন ধর্ম নিয়ে আজকের বিশেষ আলোচনা। সনাতন ধর্ম হচ্ছে মহাসাগর বিশেষ। মনে করা যাক পুকুরের ছোট্ট একটি মাছকে মহাসাগরে ফেলে দেওয়া হলো। মাছটি সারা জীবন পুকুরের ছোট্ট পরিধিতে জীবন অতিবাহিত করছে। তার কাছে তার ভুবন ততটুকুই, পুকুর যত পর্যন্ত সীমাবদ্ধ। মহাসাগর সম্পর্কে কোনো ধারণা লাভ যেমন ছোট্ট মাছের পক্ষে সম্ভব নয়, ঠিক সেরকমভাবেই দু একটি গ্রন্থ পড়ে কারো মুখ থেকে শুনে সনাতন ধর্ম সম্পর্কে ধারণা লাভ করাও সম্ভব নয়। মহাসাগরের সুবিশাল পরিধি সম্পর্কে ধারণা পেতে যেমন নিয়মমাফিক পদ্ধতিতে অগ্রসর হতে হয়, ঠিক তেমনিভাবেই সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতেও অগ্রসর হতে হবে। অনেকেই মনে করে সনাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, মূর্তি বা প্রতিমা পুজোয় বিশ্বাসী। আবার অনেকেই সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলে আখ্যায়িত করে, যা নিতান্তই একটা ভুল ধারণা। সনাতন ধর্মের ভিত্তি বৈদিক শাস্ত্রের কোথাও হিন্দু শব্দটির উল্লেখ নেই এই জন্যই যে তা আধুনিক কালে ঊনবিংশ শতাব্দীতে সৃষ্টি হয়েছে বা কালক্রমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সনাতন ধর্মকে হিন্দু ধর্মে পরিণত করা হয়েছে। হিন্দু একটি নির্দিষ্ট জাতি। হিন্দু ধর্ম বলতে বোঝায় হিন্দু জাতির ধর্ম। বৈদিক শাস্ত্রের কোথাও কোনো জাতি, গোষ্ঠী, বর্ণ বা সমাজের ধর্ম হিসেবে সনাতন ধর্মকে অভিহিত করা হয়নি। অভিহিত করা হয়েছে মানব জাতির বা জৈন ধর্ম হিসেবে জীবের ধর্ম। সনাতন ধর্মের প্রকৃত রূপ উন্মোচনের জন্যে আমাদের যে ধর্মগ্রন্থগুলি পাঠ করা অবশ্যই দরকার, সেই সমস্ত ধর্মগ্রন্থগুলি হলো বেদ 4টি, যেমন ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। উপনিষদ 108টি, গীতা 1টি 700 শ্লোকে, ভাগবত 1টি 1800 শ্লোকে, মহাভারত 1টি 6000 শ্লোকে, পুরাণ 18টি, রামায়ণ 1টি, চৈতন্য চরিতামৃত 1টি। এই গ্রন্থগুলি পাঠ করলে জানা যাবে সনাতন ধর্মের কলেবর কত বিশাল আর জ্ঞান গভীর। তবে রামায়ণ আর মহাভারতে বৈদিক যুগের ইতিহাস লিপিবদ্ধ। ধর্মের চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আমাদের আশ্রয় নিতে হবে ভাগবতে। তবে উল্লিখিত প্রতিটি গ্রন্থই মহামূল্যবান আর প্রয়োজনীয়। মানবজাতির স্বভাব হচ্ছে সহজ এবং সরল বিষয়গুলির প্রতি আসক্ত হওয়া খুবই কঠিন বিষয়বস্তু এড়িয়ে চলা, যা আমাদের সমাজে আমরা পরিলক্ষিত করি। ধর্মবেলায় একই ব্যাপার। এত বিশাল বৈদিক শাস্ত্রের ধারে কাছে না গিয়ে লোকজন সহজ সরল দেবদেবী পুজোয় নিজেদেরকে ব্যস্ত রাখে। আর অন্যদিকে আমাদের সমাজের তথাকথিত জন্মগত ব্রাহ্মণ, পুরোহিত, নামধারী ব্যবসায়ীরা তাদের উদর পরিপূর্ণ করার জন্যে সমাজে দেবদেবীর পুজো অর্চনা আজ্ঞা দেন। আজ্ঞা বলার কারণ হচ্ছে অনেক, যেমন সমাজে সহজ সরল মানুষজন তাদের আধ্যাত্মিক শ্রদ্ধা ভক্তি করেন পুরোহিতরা যে সিদ্ধান্ত দেন তাই শিরোধার্য হিসেবে ধরে নেন। আমি অনেক নামধারী ব্রাহ্মণের কাছে বৈদিক শাস্ত্রগুলোর নাম শুনতে চাইলে তারা প্রকৃতপক্ষে তা বলতে ব্যর্থ হন। যারা একটি ধর্মের শাস্ত্রীয় গ্রন্থের নাম বলতে অক্ষম, তাদের ব্রাহ্মণ বলার যুক্তি কোথায় আমি বুঝি না। তবে এখনও পুরোহিতদের মধ্যে অনেক জ্ঞানী বা শাস্ত্রজ্ঞান সম্পন্ন ব্যক্তি রয়েছেন। তবে তারা কেন চুপচাপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যান, আমার কাছে রীতিমতো তা বিস্ময়কর। দেবদেবীর পূজাকে ভাগবতের আলোকে অপধর্ম বলে আখ্যা দেওয়া হয়েছে। অপধর্ম অর্থাৎ ধর্মের সঠিক রূপ নয়। অপধর্মের অনুসরণকারীরা স্বর্গসুখ আর জড় পৃথিবী
তে সুখে থাকার আশার উপরোক্ত পুজো পাঠ করেন, যা সনাতন ধর্ম কোনোভাবেই প্রকৃত রূপ হিসেবে সমর্থন করে না। প্রকৃত ধর্ম হচ্ছে স্বর্গ নরক পৃথিবী সব কিছুর ভালোবাসা কাটিয়ে আত্মাকে জগতে নিয়ে পরম ব্রহ্মের সেবায় নিযুক্ত করা। এখানে শত সহস্র দেবতা উপদেবতাদের পুজো পাঠ করার কোনো সুযোগ নেই। অনেকেই হয়তো ভাবেন আধুনিক যুগে এত সময় কোথায় যে এই সমস্ত গ্রন্থ পাঠ করার। আবার আর্থিক দিক থেকেও একটি বিষয় রয়েছে, এখানে সকলের কেনার সামর্থ্য থাকবে না। দেবদেবীদের পুজোয় কি অর্থ কি সময় খরচ হয় না, বরং মাত্রাতিরিক্ত খরচ হয় বিভিন্ন পুজো অনুষ্ঠানে। যারা 1/5 সময় ও অর্থ খরচ করে সনাতন ধর্মের প্রকৃত রূপের অনুসন্ধান সম্ভব। আজ সনাতন ধর্ম কোথা থেকে এসেছে, আজ কোথায়? যে ধর্ম সৃষ্টির শুরু থেকে প্রচলিত, আজ সেই ধর্ম কিনা বিলুপ্তর পথে। কারণটা কি? ধর্ম সম্পর্কে অবগত হওয়ার জন্য, ঈশ্বরকে না জানার জন্য, সকল সনাতন ধর্মীর মধ্যে একতা না থাকার জন্য। বলতে গেলে সবাই ধর্মকে চিনে হিন্দু নামে, কিন্তু ধর্মের প্রকৃত নাম সনাতন সেটা তো সবার জানা নয়, কিন্তু সবাইকার সেটা জানা উচিত। ছাত্রকে প্রশ্ন করেছিলাম আমাদের ঈশ্বরকে, উত্তরে ছাত্র বলল বাবা লোকনাথ। দোষ কার দেবেন? ওর মা না ওর বাবার না ওর পরিবারের? এক কথাই হচ্ছে দোষ হচ্ছে পর্যায়ক্রমিক অনুসারে পরিবারের। কারণ তার দাদু ঠাকমা দিদিমা মা বাবাকে ধর্মীয় শিক্ষা বা জ্ঞান শিক্ষা দেননি বলে তার বাবা মা তাকেও সেই জ্ঞান সম্পর্কে জানাতে অক্ষম। এরপর দোষী স্কুল